আলহামদুলিল্লাহ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় দেশবাসী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের দেশে একটি ঘর সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, একটি বাড়ি সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। এই ঘরের নাম আমরা জানতাম না। ইতিপূর্বে আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক জায়গায় এই ঘরটি নির্মাণ হয়েছে, এই বিল্ডিংটি নির্মাণ হয়েছে, আর এটির নাম দেওয়া হয়েছে বৃদ্ধাশ্রম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই সন্তানকে আপনি লালন পালন করেছেন, আদর ও সোহাগ দিয়ে বড় করেছেন, যেই সন্তান আপনার কোলে কাঁধে থেকে কি বড় হয়েছে, ওই সন্তান আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে শিক্ষা দিয়েছে কি, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে কিভাবে লালন পালন করবে ওই কথা আমাকে শিক্ষা দিয়েছে। এখন সরকার যেই ঘর আমার জন্য নির্মাণ করেছে, বৃদ্ধাশ্রম নির্মাণ করেছে, এটা কেন করেছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে যে তুমি যখন ছোট ছিলে, 2 মাস 4 মাস 6 মাস এমন বয়স ছিল, ওই সময় তুমি যেভাবে তোমার বাবা লালন পালন করেছে, ঠিক তেমনিভাবে তোমার বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন কি করো, তুমি তোমার বাবাকে এইভাবে লালন পালন করো। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছে। তো এই শিক্ষা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে থাকে, তো আমাদের দেশে কেন বৃদ্ধাশ্রম হবে, পিতামাতার জন্য কেন ঘর হবে? এই জন্যই হয়, সেটা আমি আপনি করেছি। হুজুর বলতে পারেন কোনো পিতা তো বৃদ্ধাশ্রমে যেতে চায় না, তো ঘর করবে কেন? হ্যাঁ, যেতে চায়। কিভাবে যেতে চায়? যদি সরাসরি না বলে, কিন্তু ইশারা ইঙ্গিতে কলা কৌশলে ছলে বলে তারা কি করে, ওইটা নিজেরাই নির্মাণ করে, যে আমার জন্য আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করছি। কেন? আমার ছেলে যখন ছোট ছিল, শৈশবে ছিল, তখন আমার উচিত ছিল যে আমি ওই ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। যেই ছেলেকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, সেজন্য আমি আমার জন্য বৃদ্ধাশ্রম তৈরি করেছি। আমি বাংলার ইতিহাসে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, অন্য অন্য দেশেও যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে ওইগুলোতে আমরা তালাশ করেছি, খোঁজ নিয়েছি, দেখেছি যে কোনো উলামায়ে কেরামের, কোনো আলেমদের সন্তান যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করছে, কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করেছে, লেখাপড়া করেছে, এদের কোনো পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। হ্যাঁ, আছে কারা, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিজনেসম্যান, বড় ধরনের কি চাকরিজীবী, ওদের পিতামাতা কি বৃদ্ধাশ্রমে আছে। তার কারণ কি? কারণ আমরা একটাই খুঁজে পাই, আল্লাহ প্রদত্ত যে শিক্ষা, আমার ছেলেকে শৈশবে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই শিক্ষা আমি দেই নাই। কোরআন থেকে আমি বঞ্চিত করেছি, হাদিস থেকে বঞ্চিত করছি, রসুলের যেই অনুকরণ ছিল, সেই রসুলের যেই ছিল, আদর্শ ছিল, নীতি নৈতিকতা ছিল, ওইখান থেকে আমার ছেলে মেয়েকে আমি কি বঞ্চিত করেছি। সেই বঞ্চিত করার কারণে আমার ছেলে মেয়ে আমাকে বঞ্চিত করেছে, আমার ছেলে মেয়ে আমাকে কি করছে, বৃদ্ধাশ্রমের ঠিকানা দিয়েছে। সেজন্য আমি সকলকে উদারত আহ্বান করব, আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আপনার স্থান যদি বৃদ্ধাশ্রম না হয়, তো আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করুন, আপনার মেয়েকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনি বৃদ্ধাশ্রমে হবে না, আপনার কোলে, আপনার সন্তানের কোলে। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের সরকার বাহাদুর, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীত আবেদন, এই যে আমরা এই দেশে যদি কোনো আইন বাস্তবায়ন করতে চাই, আমরা এই দেশে কোনো নীতিমালা প্রয়োগ করতে চাই, আমরা সর্বপ্রথম চিন্তা করব, প্রথম যে চিন্তাটা সেটাই হবে ইসলামিক চিন্তা। কেন? এই দেশ 95% মুসলমানদের দেশ। সুতরাং এই দেশে যদি আমি ইসলাম নিয়ে চিন্তা করি, কোনো কাজ করতে গিয়া ইসলামী রীতিনীতিমালা, ইসলামী আইন কানুন, এইগুলো যদি আমি নিয়ে চিন্তা করি, তো এই দেশে কি কোনোদিন অরাজকতা সৃষ্টি হবে না, কোনো বিদ্রোহ সৃষ্টি হবে না। কেন? 95% মুসলমান তারা আমার পক্ষে থাকবে। যদি 95% মানুষ আমার পক্ষে থাকে, তাহলে এই দেশে যে আইনেই করেন, কোনো আইনেই আল্লাহর রহমতে কি হবে না, আপনার অরাজকতা সৃষ্টি করবে না, আপনার দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হবে না, আপনার বিরুদ্ধে কোনো কলা কৌশল কেউ কি করবে না, তুলে ধরবে না। তো এই জন্য আমি আপনাকে উদারত আহ্বান রাখবো যে আপনি যেই কাজ করেন, যেমন কিছুদিন আগে আপনারা কি করেছেন, আমাদের সরকার বাহাদুরের যে সমস্ত সদস্যরা আছে ওনারা থেকে কয়েকজন একটা টাকা বের করছেন, এর ভিতরে আপনারা কি দিয়েছেন,
যে মন্দিরের ছবি দিয়েছেন, এটা নিয়ে দেশে তুলপাল হয়েছে। হ্যাঁ, আওয়াজ তুলেছে, হ্যাঁ তুলবেই, কারণ 95% মুসলমানের দেশে আপনারা যদি কি করেন, ইসলামিক কোনো কাজ অথবা ইসলামিক কোনো স্মৃতি আপনারা আমাদের সামনে, চোখের সামনে ধরে তুলেন, তো আমাদের দিলে আঘাত আসবে, আঘাত লাগবে। এই জন্য আমি আপনাদেরকে হুঁশিয়ারির সাথে বলতে চাই, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কারণ বিগত সরকার যেনারা ছিল, সরকার বাহাদুর যারা ছিল, তারা যারা ইসলাম বিরোধী কাজ করেছে, ওলামায়ে কেরাম বিদ্বেষী কোনো কাজ করেছে, তারা টিকতে পারে নাই। এজন্য আমি আপনাদেরকে প্রথম থেকেই, হ্যাঁ সূচনা থেকেই ওলামায়ে কেরামও বলেছে, অনেকেই বলেছে, আমিও বলতে চাই ছোট হিসাবে, যে আপনারা যে কোনো কাজ, যে কোনো নীতিমালা, যে কোনো আইন আপনারা বাস্তবায়ন করতে চান, আপনারা প্রথম চিন্তাটা নিয়ে আসবেন ইসলাম, যে ইসলামকে হ্যাঁ শীর্ষস্থানে রেখে তারপরে আমাদের যে সমস্ত জাতি ভাইয়েরা আছে, আমরা তাদেরকে নিন্দা করি না, আমরা তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করি না, আমরা তাদের বিদ্রোহ করি না, তারাও আমাদের সাথে থাকবে। আমরা যেভাবে শান্তিতে থাকি, আমাদের অন্য অন্য ধর্মীয় অবলম্বী ভাইয়েরাও তারা এভাবেই থাকবে আমাদের সাথে। তবে যেন ইসলামের কোনো হ্যাঁ বেইজ্জতি না হয়, ইসলামকে যেন হ্যাঁ প্রতিপন্ন না করা হয়, ইসলামকে যেন কোনো মূল্যায়ন না করা, এমন কোনো কাজ আমরা করব না। আমরা যে সমস্ত কাজ, যে সমস্ত নীতিমালা, যে সমস্ত আইন প্রয়োগ করতে চাই, আমরা প্রথম চিন্তা করব ইসলাম, তারপরে চিন্তা করবো অন্যদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার বাহাদুরকে বোঝার তৌফিক দান করুক।